হ্যালো স্টুডেন্ট, তোমাদের যে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা যে স্থির হয়েছে 1 মার্চ এবং 8 মার্চ, তো সেই নিরিখে আমি একটি সেশন শুরু করছি। প্রত্যেক দিন কোশ্চেন থাকবে সকাল ও সন্ধ্যা করে। তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই করে যাও। আর গ্রুপ সি গ্রুপ ডিতে যে খুব টাফ কোশ্চেন পড়বে তা না, ইজি কোশ্চেন পড়বে, নিজেদের কালচারে থাকতে হবে জাস্ট। আমি যেসব কোশ্চেনগুলো করাচ্ছি তোমরা একটু দেখে যাবে আর একটু বুঝে যাবে, ঠিক আছে? আর যারা যারা প্রথমে এই চ্যানেলে এসছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? আমরা জানি বিশ্বের দীর্ঘতম নদী কোনটা? নীল নদ। আর বিশ্বের বৃহত্তম যদি নদী বলে তখন হবে আমাজন নদ, ঠিক আছে? আর ইয়াংজে যে নদীটা, এটা হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদী। তারপর হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল আমরা সবাই জানি লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন, তাই তো? আর যদি বলে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল তখন হবে লর্ড মাউন্ট ব্যাটেন। এগুলো মাথায় রাখবে, ঠিক আছে? কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? জওহরলাল নেহেরু, ডক্টর বি আর আম্বেদকর, মহাত্মা গান্ধী না সর্দার বল্লভভাই প্যাটেল? কাকে বলা হয়? আমরা সবাই জানি যতটা, ডক্টর বি আর আম্বেদকরকে। আর এটাই হচ্ছে অ্যান্সার, ডক্টর বি আর আম্বেদকরকেই সংবিধানের জনক বলা হয়। কোন অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, সাইটোপ্লাজম? কোনটাকে বলা হয়? তোমরা বলো সবাই, কোষের শক্তিঘর কাকে বলা হয়? কোষে যদি প্রোটিন ফ্যাক্টরি বলতো তাহলে রাইবোসোম হতো, তাহলে রাইবোসোম হবে না, নিউক্লিয়াসও হবে না। আর পরে আছে মাইটোকন্ড্রিয়া। কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। কুচিপুড়ি কোন ভারতীয় রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য? আমরা সবাই একটা সূত্র জানি, অন্ধ্রের কুচিপুড়ি কেরালার কথাগুলি। তো সেইভাবে একটু দেখে রাখো। তাহলে কুচিপুড়ি কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য? অন্ধ্রপ্রদেশ হবে, অপশান সি, ঠিক আছে? সবাই একটু দেখে যাও। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মাউন্ট এভারেস্ট, কেটু, গডউইন অস্টিন না কাঞ্চনজঙ্ঘা না নন্দা দেবী? কোনটা? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যদি বলে, এটা নিয়ে একটা মতবাদ আছে। তোমরা অনেকজন বলবে কেটু, গডউইন অস্টিন, অনেকজন বলবে কাঞ্চনজঙ্ঘা, অনেকজন বলবে মাউন্ট এভারেস্ট। কিন্তু আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, মাউন্ট এভারেস্ট হচ্ছে নেপাল ও চীনের সীমান্তবর্তী এলাকায় আছে, তো মাউন্ট এভারেস্ট কখনোই হবে না। তারপর কেটু আর গডউইন অস্টিন, এটা ভারতের সীমান্তে থাকলেও যে সীমান্ত, যে ভারতের উপরের বাম সাইডে যে সীমান্তটা, সেটা হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর, মানে সেটা পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করেছে। তাই কেটু বা গডউইন অস্টিন কখনো মারবে না। যদি অপশানে থাকে তো কাঞ্চনজঙ্ঘাকেই মারবে, ঠিক আছে? কারণ এটা আমাদের সিকিমে অবস্থিত, ভারতের মধ্যে, ঠিক আছে? তো কাঞ্চনজঙ্ঘা হবে, অপশান সি। ফরাসি বিপ্লব কোন সালে হয়েছিল? কোন সালে হয়েছিল? স্থলে লিখেছে 1789, 1789 সালে ফরাসি বিপ্লব হয়েছিল, সবাই মাথায় রাখবে কিন্তু। অ্যাশেজ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, হকি, ক্রিকেট, টেনিস? বলো বলো বলো, তোমরা বলো তাড়াতাড়ি। অ্যাশেজ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এটা হবে ক্রিকেট, ঠিক আছে? গীতাঞ্জলি বইটির লেখক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম? গীতাঞ্জলি বইটির লেখক কে? সবার জানা উচিত, রবীন্দ্রনাথ ঠাকুর। সম্মিলিত জাতিপুঞ্জের ইউএন সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে আমি বলতে চাইছি ইউএনওর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, নিউ ইয়র্ক, প্যারিস, লন্ডন? সম্মিলিত জাতিপুঞ্জের ইউএনও সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। 1945 সালে 24 অক্টোবর প্রতিস্থাপিত হয়েছিল, ঠিক আছে? মাধ্যাকর্ষণ কে আবিষ্কার করেন? অ্যালবার্ট আইনস্টাইন, গ্যালিলিও গ্যালিলি, স্যার আইজ্যাক নিউটন আর মেরি কুরি? মাধ্যাকর্ষণ কে আবিষ্কার করেন? সবাই জানো, আইজ্যাক নিউটন। ভারতীয় সংবিধানে কয়টি তফসিল আছে? 8টি, 10টি, 12টি, 14টি? কটি বল? ভারতের সংবিধানে কয়টি তফসিল আছে? যদি বলতো যে সংবিধান তৈরির প্রথম দিকে ভারতে কয়টি তফসিল ছিল, তখন হতো 8টি, ঠিক আছে? কিন্তু এখন বর্তমানে 12টি, অপশান সি হবে। বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? এটা কিন্তু সবার পারা উচিত। বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? সাহারা, সাহারা মরুভূমি, আরব মরুভূমি, গোবি মরুভূমি না আন্টার্কটিক মরুভূমি? তোমরা হয়তো সবাই ভাবছো যে অপশান এ হবে, সাহারা মরুভূমি, কিন্তু তোমাদের এটা আমি ক্লিয়ার করে বলে দিই, কারণ এখানে অনেক ছেলেমেয়ে, অনেক ইন্টেলিজেন্ট ছেলেমেয়েরাও ভুল করে ফেলে যে সাহারা মরুভূমি বৃহত্তম, ঠিক আছে? ওটা হচ্ছে উষ্ণতার দিক থেকে বৃহত্তম,
যদি বলে পৃথিবীর সবথেকে উষ্ণ বৃহত্তম মরুভূমি কোনটি, তাহলে হবে সাহারা মরুভূমি। যদি বলে বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি, তাহলে কি হবে? আন্টার্কটিক মরুভূমি হবে। অপশান ডি হবে আন্টার্কটিক। পলাশির যুদ্ধ কোন সালে হয়েছিল? এটা তো সবাই বলো। 1526, 1757, 1764, 1857। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল বা কোন সালে হয়েছিল? সেটা হবে 1757, 23শে জুন। সবাই একটু লিখে নিও, ঠিক আছে? অপশান বি। বিহু কোন রাজ্যের লোকনৃত্য? আসাম, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মণিপুর। আসাম, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মণিপুর। বিহু কোন রাজ্যের লোকনৃত্য? অবশ্যই সবার জানা উচিত আসামের বিহু, তাই তো? অর্থনীতির জনক কাকে বলা হয়? কার্ল মার্কস, অ্যাডাম স্মিথ, জন মেনার্ড, কেন্স না অমর্ত্য সেন? অর্থনীতির জনক কাকে বলা হয়? অবশ্যই সবার জানা উচিত ভারতের যদি অর্থনীতির জনক বলতো তাহলে হতো অ্যাডাম স্মিথ, ঠিক আছে? কিন্তু এখানে শুধুমাত্র অর্থনীতির জনক কাকে বলা হয় এখানে বুঝিয়েছে যে পৃথিবীর, তো এখানে হবে না 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 সরি আমি ভুল বললাম। যে যদি ভারতের হতো তাহলে অমর্ত্য সেন হতো, আর পৃথিবীর বলেছে মানে এখানে অ্যাডাম স্মিথকে বুঝিয়েছে, ঠিক আছে? অপশান বি হবে। সবাই একটু মার্ক করে নিন। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা সবার পড়া উচিত, ঠিক আছে? যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছো তারা একটু লাইক আর একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? নতুন নতুন চ্যানেল তো তোমরা একটু আমার সঙ্গে থেকো, আমি আরও কোশ্চেন নিয়ে আসবো, ঠিক আছে? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? সরোজিনী নাইডু, প্রতিভা পাটিল, ইন্দিরা গান্ধী, সুচেতা কৃপলিনী। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী অবশ্যই জানা উচিত ইন্দিরা গান্ধী। আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি। কোনটা? সৌরজগতের বৃহত্তম গ্রহ সবারই জানা উচিত বৃহস্পতি অবশ্যই হবে। বৃহস্পতিকে ইংলিশে কী নাম ডাকে? সবাই একটু কমেন্টে জানিও, ঠিক আছে? যদিও আমি জানি তবু জানো। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 22শে এপ্রিল, 5ই জুন, 11ই জুলাই, 1 ডিসেম্বর। বিশ্ব পরিবেশ দিবস সবারই জানা উচিত 5ই জুন, ঠিক আছে? খুবই ইম্পর্ট্যান্ট এটা। সোনার রাসায়নিক প্রতীক এজি, AU, GD না GO? আমার যতটা জানা আছে GD ও GO বলে কোনো মৌল আছে কিনা আমার জানা নেই, ঠিক আছে? AU জানি আর AG জানি। তো এখানে AU অগনেসিয়াম নয়, তো সোনার রাসায়নিক প্রতীক হবে AU হবে, AG নয়। AG হচ্ছে রূপকে বুঝিয়েছে আর AU হচ্ছে সোনাকে, ঠিক আছে? আর কোশ্চেনে কারো যদি কিছু অসুবিধা থাকে তারা সবাই কমেন্ট করতে পারো, আমি কমেন্টে রিপ্লাই দেবো যত সম্ভব তাড়াতাড়ি পারি। আর সবাই সাবস্ক্রাইব করে যাও, ঠিক আছে? আর নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো, বেল আইকন বাজিয়ে রাখবে তো অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে? আজকের জন্য এইটুকুই, রাখছি তাহলে।